সাবধান হয়ে গেল। তারপর নেহা ভেতরে প্রবেশ করলো। তানিম বলল, চা খাবো না, এখান থেকে চা নিয়ে যা। পাশে থাকা মেয়েটি বলল, তুমি না খেলে বাদ দাও, আমি খাবো। আর এই চা তো ওর বাসা থেকে আনেনি, অফিসের পক্ষ থেকে দিচ্ছে। নেহা মাথা নিচু করে বলল, আমি ডিস্টার্ব করে ফেললাম, তাই চা খাচ্ছেন না। ভাই, তোর প্রবলেম কি আমাকে বলতো? যদি বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে একটা বিয়ে করে ফেল। অফিসের মধ্যে এসব করলে মান সম্মান চলে যাবে, আর এসব করা ভালো না, পাপ হবে। তুমি এসব কি বলছো? ভাইটাই কাকে বলছো? অফিসের কাজ করতে এসেছো, কাজ করো, এসব নিয়ে আবদার করতে এসো না। মেয়েটা আর কিছু না বলে চলে গেল। তামিম রাগান্বিত হয়ে বড় বোনের গালে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, এই, কার সামনে কি বলতে হয় জানিস না? ওই মেয়েটা আমার বর্তমানে কিছুই না, তবে তাকে বিয়ে করার জন্য আমি প্ল্যানিং করছি। তুই কি ওর সামনে এসে আমাদের সম্পর্ক তছনছ করে দেবার জন্য এসেছিস? ভাই, আসলে আমি তো এসব জানি না যে ও তোর বউ হবে এবং তাকে তুই পছন্দ করিস। আমাকে মাফ করে দে, আজকের পর থেকে আমি তোকে এখানে সম্মান দিয়ে কথা বলবো। তানিম বলল, তোকে 1 মিনিটের জন্য সময় দিব না। তুই আজকের মধ্যে অফিসের স্যারকে বলে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবি। আমি যেন তোকে আর এই অফিসের মধ্যে না দেখি। আর তুই যে পরিশ্রম করে আমাকে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করিয়েছিস, আমি তোর ওই টাকা রিটার্ন দিয়ে দিব। নেহা বলল, আচ্ছা ঠিক আছে, কি আর করা, এতদিনের ভালোবাসা মায়া মমতা সব ছেড়ে চলে যেতে হবে, বলে মাথা নিচু করে চলে গেল। সব ঘটনা বলার পর নেহা বলল, এবার আপনারা শুনেছেন তো, ও আমার ভাই, যাকে আমি ছোটবেলা থেকে নিজের টাকা খরচ করে নিজেকে বয়স্ক বানিয়ে নিজের চামড়া খুশকি দিনরাত কষ্ট করার পর তাকে মানুষ করেছি। আর সেই প্রথম জবে এসে আমার চাকরিটা খেয়ে ফেললো। এরকম ভাই যেন কারো না হয়, এরকম স্বামী যেন কারো না হয়। এরা হচ্ছে বহুরূপী পাটপার, চিটার, যার মনের ভেতর এক বিন্দু পরিমাণ মায়া বলতে কিচ্ছু নেই। আজকের পর থেকে আমি খোকন তাকে ভাই মনে করব না। রাহুল বলল, মিস্টার তানিম, আপনি কাজটা ঠিক করেননি, আপনার লজ্জা থাকা দরকার। আজকে যে অফিসে এসে জব করছেন, সবকিছুর অবদান হচ্ছে এই বড় বোন, যে না থাকলে কখনো আপনি ম্যানেজারের পোস্ট দূরের কথা, এই অফিসের দারোয়ানের চাকরি পর্যন্ত পেতেন না। স্ত্রী বলল, উনি তোমার বোন? তুমি আমাকে একবারও বলনি উনি যে তোমার বোন। তাছাড়া উনি তো কোনো অন্যায় করেনি, উনি এই অফিসে শ্রম দিয়ে টাকা নিচ্ছে, যার টাকায় তুমি সুশিক্ষিত হয়ে আজকে জব করছো এই অফিসে, আর তুমি তাকে অস্বীকার করছো। দুদিন পর তো তুমি আমাকেই অস্বীকার করবে। ছি তানিম, ছি, এভাবে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। সব ভুল বুঝতে পেরে নেহার কাছে গিয়ে বলল, বোন, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে বিরাট অন্যায় করেছি। তুমি না হলে আমি কখনো এখানে আসতে পারতাম না। আর ওকে আমি পছন্দ করতাম, আর ও যদি জানতো আমার বড় বোন এই অফিসের সামান্য পর্য পরিষ্কারের কাজ করছে, তাহলে তুমি কখনো আমাকে মেনে নিতে না। প্লিজ বোন, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তুমি এই অফিসে জব করো, আমার কোনো সমস্যা নেই। রাহুল বলল, ঠিক আছে, সবাই জব করো, সবাই হাসি খুশিতে থাকো, এতটুকু চাওয়া আমার। নেহা ভাইকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। গল্পটি রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।